সমগ্র বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবরের মধ্যে স্বাগতম। আজ হলো 14 মে বৃহস্পতিবার। আজকের প্রথম খবরটি হলো গতকাল ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সরকারের দ্বিতীয় মেয়াদের প্রথম মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। দ্বিতীয় মেয়াদের প্রথম দিনেই ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মন্ত্রিসভার বৈঠকে আয়োজন করেন। বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত করা হয়। সরকার শপথ গ্রহণের পরেই প্রথম মন্ত্রিসভার বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। খুব শীঘ্রই বিভিন্ন দফতরের সরকারি কাজ শুরু হবে বলে তিনি জানিয়েছেন। এই বৈঠকে জানানো হয়েছে জনজাতীয় জনগোষ্ঠীকে ইউসিসি এর আওতার বাইরে রাখা হবে। ধর্মীয় প্রথা ও পরম্পরাকে ইউসিসি থেকে বাদ দেওয়া হবে। এই আইনে বিয়ের ন্যূনতম বয়স, বহুবিবাহ এবং নারীদের সম্পত্তির অধিকারের বিষয় অন্তর্ভুক্ত থাকবে বলে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন। সঙ্গে অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সরকারি চাকরি নিয়েও বড় ঘোষণা করেন। তিনি জানিয়েছেন 2 লক্ষ চাকরি নিয়োগ প্রক্রিয়ার জন্য মুখ্য সচিবের নেতৃত্বে একটি টাস্ক ফোর্স গঠন করা হবে। এই টাস্ক ফোর্স আগামী 3 মাসের মধ্যে তাদের প্রতিবেদন জমা দিতে হবে বলেও জানানো হয়েছে। মন্ত্রীদেরও নতুন গাড়ি দেওয়া হবে না। ভাড়ায় গাড়ি নিলে বৈদ্যুতিক গাড়ি ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। কোনো মন্ত্রী বা সরকারি আধিকারিক আগামী 6 মাস বিদেশ সফরে যেতে পারবেন না বলেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি ও ব্যক্তিগত উভয় ধরনের বিদেশ সফরের উপরেই নিষেধাজ্ঞা জারি থাকবে বলেও জানানো হয়েছে। বিদেশে অনুষ্ঠিত বৈঠক ভিডিও কনফারেন্সের মাধ্যমে সম্পন্ন করা হবে বলে জানানো হয়েছে। এ বৈঠকে আরও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। এরই পাশাপাশি আগামী 6 মাস রাজ্য সরকার কোনো বিদেশি সামগ্রী ক্রয় করবে না বলেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া এ বৈঠকে আরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে 15 থেকে 20 বছর পুরনো পেট্রোল ও ডিজেল চালিত গাড়ি বন্ধ করার সিদ্ধান্ত। সরকার পূর্বের তুলনায় 20% কম পেট্রোল ডিজেল ক্রয় করবে বলে ঘোষণা করা হয়েছে বৈঠকে। এর পরবর্তী খবরটি হলো অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মরদেহ হাইলাকান্দি এসকে রায় অসামরিক হাসপাতালের মর্গে রয়েছে। এ মরদেহ ব্যক্তির পরিবারের কোনো খোঁজখবর পাওয়া যাচ্ছে না। মৃত ব্যক্তির কোনো দাবিদার পাওয়া না গেলে আইন অনুসারে শেষ ক্রিয়া সম্পন্ন হবে বলে জানানো হয়েছে। হাইলাকান্দি এসকে রায় অসামরিক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিক এএসআই চন্দ্রমণি সিনহা জানান, গত 11 মে হাইলাকান্দি শহরের উপকণ্ঠ বাঁশডহর প্রথম খণ্ড গ্রাম থেকে স্থানীয় জনগণ মুমূর্ষু অবস্থায় এক ব্যক্তিকে উদ্ধার করে হাইলাকান্দি এসকে রায় হাসপাতালে পাঠান। হাসপাতালে ওই ব্যক্তিকে ভর্তি করার পর চিকিৎসকরা চিকিৎসা শুরু করেন, কিন্তু পরদিন অর্থাৎ 12 মে সকাল 5:30টার পর এই ব্যক্তির প্রাণহানি হয়ে যায়। এরপর অনেক খোঁজাখুঁজি করা হয়, কিন্তু মৃত ব্যক্তির পরিবারের কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে ময়না তদন্তের পর মৃতদেহটি হাসপাতালের মর্গে রাখা হয় বলে সূত্রে খবর পাওয়া গিয়েছে। জানানো হয়েছে এ অবস্থায় মৃত ব্যক্তিটি এখানে এতদিন রাখা যাবে না। মৃত ব্যক্তির কোনো দাবিদার পাওয়া না গেলে আইন অনুসারে মৃতদেহটির শেষ ক্রিয়া সম্পন্ন হবে বলে জানানো হয়েছে। এর পরবর্তী খবরটি হলো কাটিগড়ায় দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে কড়া পদক্ষেপ গ্রহণ করল প্রশাসন। বাজার এলাকায় যানজটের বিভিন্ন সমস্যা, এ সমস্যা কমিয়ে দিতে সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে শুরু হয়েছে বিশেষ অভিযান। যানজট সমস্যা কমানোর জন্য কাটিগড়ার থানার ওসি নীলকমলের নেতৃত্বে প্রশাসনের এক দল আধিকারিক চেরাগি বাজার ও চৌরঙ্গি বাজার এলাকায় এক বিশেষ অভিযান চালান। এই বিশেষ অভিযানে রাস্তার পাশে অবৈধভাবে দাঁড় করিয়ে রাখা যানবাহন দ্রুত সরানো
বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। এরই পাশাপাশি রাস্তার দুপাশে যে দখল করা হয়েছে তাহা দখলমুক্ত করারও নির্দেশ দেওয়া হয়েছে কড়াভাবে। নির্দিষ্ট পার্কিং ব্যবস্থা চালু করা, বাজার এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণ এবং গুরুত্বপূর্ণ মোড়গুলিতে নজরদারি বাড়ানোর বিশেষ প্রশাসন গুরুত্ব আরোপ করেছে। প্রশাসনের এ উদ্যোগে খুবই খুশি হয়েছেন স্থানীয় ব্যবসায়ী সহ সাধারণ জনগণ। স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ জনগণ জানিয়েছেন, নিয়মিত এ ধরনের অভিযান ও কড়া নজরদারি চালানো হলে কাটিগড়ার দীর্ঘদিনের যানজট সমস্যা অনেকটাই সমাধান হবে এবং সাধারণ মানুষের যাতায়াতের কিছু স্বস্তি ফিরবে। এর পরবর্তী খবরটি হলো, মিজোরামের বিলতাওথলি ও চাউনপুরি এলাকার মধ্যবর্তী চেপটিতে সেতুর মধ্যেই ঘটে গেল এক ভয়ঙ্কর দুর্ঘটনা। একটি পণ্যবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর একাংশে সজোরে ধাক্কা মারলে সেতু ভেঙে খালে পড়ে যায়। এই পণ্যবাহী ট্রাকের সজোরের ধাক্কায় সেতুর কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানানো হয়েছে। তবে স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ট্রাকটি সেতু পার হওয়ার সময় হঠাৎ গতিবেগের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং সজোরে সেতুর পাশেই গিয়ে ধাক্কা মারে, যার ফলে সেতুটি অনেক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। তবে সৌভাগ্যবশত এ ভয়ঙ্কর ঘটনায় কোনো প্রাণহানি বা গুরুতর আহতের খবর কোনো পাওয়া যায়নি। তবে স্থানীয় সূত্রে আরও জানা যায়, সেতুটির অবস্থা আগেই থেকে দুর্বল ছিল, তাই দ্রুত মেরামতির পাশাপাশি ভারী যানবাহন চলাচলের ক্ষেত্রে কড়া নজরদারির দাবি উঠেছিল। এর পরবর্তী খবরটি হলো, গত বুধবার শিলচরের রামনগর আইএসবিটিতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, প্রাণহানি হয় এক ব্যক্তির। জানা গিয়েছে, একটি বড় গাড়ির নিচে পড়ে ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়। এ ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান পুলিশ প্রশাসন এবং সঙ্গে সঙ্গে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে কিভাবে এ ভয়ঙ্কর ঘটনাটি সংঘটিত হয়, ইতিমধ্যে তদন্ত শুরু করেছেন পুলিশ প্রশাসন। এই মর্মান্তিক ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ও তীব্র দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত দোষীদের শনাক্ত করে উপযুক্ত ব্যবস্থার দাবি তুলেছেন। এর পরবর্তী খবরটি হলো, গতকাল সাক্ষাৎ করলেন প্রাক্তন এমএলএ হাজী নিজাম উদ্দিন চৌধুরীর সঙ্গে আলগাপুর কাটলিচড়ার এমএলএ জুবেইর আনাম। তিনি এলাকার উন্নয়ন এবং সাধারণ মানুষের সমস্যা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। তিনি জানিয়েছেন, প্রাক্তন এমএলএ হাজী নিজাম চৌধুরীর সঙ্গে আমি দেখা করেছি কারণ জনগণের সমস্যা ও ভবিষ্যতের দিকে লক্ষ্য করে যাহাতে আলগাপুর কাটলিচড়া আজ উন্নয়নের নতুন আশায় এগিয়ে চলে। এ ছিল বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবর। এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না, যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। ধন্যবাদ।